দাঁড়া আগে সেলফি ফেলফি এই সুমনদা এদিকে এগিয়ে আসো। বিভ্রান্তি একটা মানুষের মধ্যে যে মত ফিরে কি বলবেন স্যার? আমি এখানে একটা মাদ্রাসায় যাব। আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখের। এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না, লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না। তার কাছে এটা প্রশ্নই না কিছু। বেলডাঙ্গা তো হবেই, বেলডাঙ্গা হবে। বেলডাঙ্গাতে করবো, এটা 12/12/2024 সালে ডিক্লেয়ার করেছে। তারপরে কোনো এক মহারাজ সাগরদিঘিতে 5 কাঠা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে। আমি আবার যখন 6 তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি, এখানকার বিজেপির নেতা সাখারাপ সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে। ও নিজের জায়গা না খরিদ করে 1 নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করেছে। তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না। ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, এটা সরকারের ব্যাপার না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করব। একই কথা কতবার রিপিট করব ভাই? কিসের জন্য ও প্রপোজ করেছিল? আমি এসছি, আমার জায়গায় পছন্দ হয় না। আর এসব প্রশ্ন, সওয়াল প্রশ্নের কোনো জবাব আমি দেবো। 6 তারিখে আপনি অনড় রয়েছেন, 6 তারিখে নিশ্চয়ই। দাঁড়া আগে সেলফি ফেলফি এই সুমনদা এদিকে এগিয়ে আসো। বিভ্রান্তি একটা মানুষের মধ্যে যে মত ফিরে কি বলবেন স্যার? আমি এখানে একটা মাদ্রাসায় যাব। আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখের। এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না, লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না। তার কাছে এটা প্রশ্নই না কিছু। বেলডাঙ্গা তো হবেই, বেলডাঙ্গা হবে। বেলডাঙ্গাতে করবো, এটা 12/12/2024 সালে ডিক্লেয়ার করেছে। তারপরে কোনো এক মহারাজ সাগরদিঘিতে 5 কাঠা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে। আমি আবার যখন 6 তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি, এখানকার বিজেপির নেতা সাখারাপ সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে। ও নিজের জায়গা না খরিদ করে 1 নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করেছে। তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না। ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, এটা সরকারের ব্যাপার না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করব। একই কথা কতবার রিপিট করব ভাই? কিসের জন্য ও প্রপোজ করেছিল? আমি এসছি, আমার জায়গায় পছন্দ হয় না। আর এসব প্রশ্ন
সওয়াল প্রশ্নের কোনো জবাব আমি দেবো না। 6 তারিখে আপনি অনড় রয়েছেন, 6 তারিখে হবে। নিশ্চয়ই। দাঁড়া আগে সেলফি এই কোন দাদা এদিকে এগিয়ে আসতে। বিভ্রান্তি একটা মানুষের মধ্যে যে মত কি বলবেন স্যার? আমি এখানে একটা মাদ্রাসায় যাব, পরবর্তী জমি কোথায় সিলেকশন করতে চাইছেন? আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখের। এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না লোকেশন, এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না। তার কাছে এটা প্রশ্নই না কিছু। আপনি তো বলেছিলেন বেলডাঙ্গাতে হবে, তাহলে অন্য জায়গায় বেলডাঙ্গা তো হবেই, বেলডাঙ্গা হবে। বেলডাঙ্গাতে করবো, এটা 12/12/2024 সালে ডিক্লেয়ার করেছে। তারপরে কোনো এক মহারাজ সাগরদিঘিতে 5 কাঠা জায়গার উপরে রাম মন্দিরে শিলান্যাস করেছে। আমি আবার যখন 6 তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি, এখানকার বিজেপির নেতা সাখারাপ সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে। ও নিজের জায়গা না খরিদ করে 1 নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করেছে। তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না। ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, এটা সরকারের ব্যাপার না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করব। একই কথা কতবার রিপিট করব ভাই? না 6 তারিখে এখানে জায়গা দ্বিতীয় রাম বাবরি মসজিদের জন্য। কিসের জন্য ও প্রপোজ করেছিল? আমি এসছি, আমার জায়গায় পছন্দ হয় না। আর এসব প্রশ্ন, সওয়াল প্রশ্নের কোনো জবাব আমি দেবো না। 6 তারিখে আপনি অনড় রয়েছেন, 6 তারিখে হবে। নিশ্চয়ই। দাঁড়া আগে সেলফি